ফ্রিল্যান্সিং করে টাকা উপার্জন করা যায় আছে কিনা এ বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন। সম্মানিত উপস্থিতি, যে কাজ ফিজিক্যালি বা ফ্রিল্যান্সিংয়ের বাইরে আপনি অফিসিয়ালি যে কাজ করা আপনার জন্য হালাল, সে কাজটি ফ্রিল্যান্সিং করাও হালাল। যে কাজ আপনার প্র্যাকটিক্যালি করা জায়েজ নেই, সেই কাজটা ফ্রিল্যান্সিংয়ে করাও জায়েজ নেই। ফ্রিল্যান্সিং করার জন্য বড় প্ল্যাটফর্ম হচ্ছে ফাইবার এবং আপওয়ার্ক, এবং আরও অনেক সাইট আছে, ছোট ছোট অনেক সাইট আছে, তবে এটা হলো জনপ্রিয়। সর্বপ্রথম আপনাকে দেখতে হবে যেই কাজটা ইসলাম সমর্থন করে এমন কাজ ফ্রিল্যান্সিং করাও জায়েজ, কিন্তু যেই কাজটা ইসলাম সমর্থন করে না, একজন মুসলিম হিসেবে সেটা অবশ্যই পরিহার করতে হবে। এখন প্রশ্ন হলো, ফাইবার এটা ইহুদিদের কোম্পানি, এখন আমাদের পরিশ্রমের টাকার পার্সেন্টেজ ওরাও নিচ্ছে, এখন এই খাতে কাজ করা জায়েজ হবে কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে সব কিছু আমরা যদি গবেষণা করে দেখি, আমরা যে মোবাইল ডিভাইসে কথা বলছি এটিও খ্রিস্টানদের থেকেই আসা। ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম হচ্ছে একটি বাজারের মতো, ভার্চুয়াল বাজার, অর্থাৎ বাংলাদেশে বিভিন্ন হাটে যেরকম মানুষ পরিশ্রম করার জন্য কিছু মানুষের জড়ো হয়ে থাকে এবং যাদের কাজের দরকার তারা যেভাবে কিনে নিয়ে যায়, ঠিক ফ্রিল্যান্সিং সেকশনটা এরকম যে আপনি কাজ জানেন, আপনি কাজের জন্য একটি প্রোফাইল তৈরি করলেন, আপনি একটি গিগ তৈরি করলেন, আর বিদেশি ক্লায়েন্ট যারা আপনার প্রোফাইল দেখে পছন্দ করে আপনাকে আপনার দ্বারা কাজ করিয়ে নিতে চান, এটা অবৈধ নয়। যদি আপনি সেটা ইসলাম সমর্থন করে সেই কাজটি আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। এখন ফ্রিল্যান্সিং করে রাত জেগে আপনি স্বাস্থ্য নষ্ট করবেন কি করবেন না, বা প্র্যাকটিক্যালি কোনো ব্যবসা বাণিজ্য করবেন কিনা, সেটা আপনার ব্যাপার। তো ফ্রিল্যান্সিং করার কারণে অনেক রাত জাগার কারণে শরীরে অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকলে আপনি সেটা বাদ দিবেন। আর যদি আপনি ফিজিক্যালি কোনো কাজ করতে পারেন তাহলে আপনি সেই অফিসিয়াল কাজটাকে আপনি প্রাধান্য দেবেন।